আসসালামু আলাইকুম দর্শক। তো আমি বরাবরের মতো এই ভিডিওটা করছি। এর আগে আমি ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা অনেকেই আমাকে মেসেজ করে কমপ্লেন করেছে, তো তার জন্য আমি দ্বিতীয়বার ভিডিওটা করছি। এই ভিডিওটাই আপনারা আমার আগের মতো লাইক ফলো করবেন। তো আমি এখন চলে যাচ্ছি পূর্ব দিকে, গ্রামের একদম পূর্ব সাইডে। তো তারা আমাকে কমপ্লেন করেছে দর্শক তাদের ফেসটা কেটে ফেলে দিতে। তো তার জন্য তাদের পুরো ছবি ভিডিও আমি কেটে ফেলে দিয়েছি। তাদেরকে আমার ভিডিওতে রাখা যাবে না, কারণ তারা চায় না ভিডিওতে থাকুক দর্শক। তো আমিও চাই না তাদেরকে ভিডিওতে রাখার জন্য। তো দর্শক, আমি ভিডিও করছি, আমি আপনাদের উৎসাহিত পেয়ে ভিডিও করছি। গ্রামের ভিডিও আপনারা অনেকে বলেছেন গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামটা দেখার জন্য, তাই আমি ভিডিও করছি দর্শক। আমি এখন ঘুরতে ঘুরতে আমার খালার বাড়িতে চলে যাচ্ছি। এটা হলো আমার খালাতো বোনের মেয়ে দর্শক। তো তারা আমাকে অনেকে মেসেজ করে কমপ্লেন করেছে ভিডিওতে তারা যেন না থাকে। আমি একটা জিনিস বুঝি না, পুরুষ মানুষ হয়ে তাদের লজ্জা কিসের? তারা ভিডিওতে থাকলে তাদের কি এমন সমস্যা? তাদেরকেও দেখতে মনে চায়। অনেক প্রবাসী আছে, গ্রামের মানুষকে দেখলে খুব ভালো লাগে দর্শক, খুব শান্তি লাগে। তারা এই জিনিসটা বুঝে নাই। তো আমিও ভিডিওতে রাখি নাই। আমি ঝামেলা পছন্দ করি না দর্শক। আমি প্রাকৃতিক পরিবেশের ভিডিও করে থাকি সব সময়। আমি বরাবরের মতো ভিডিও করে থাকি। আপনারা যদি আমাকে উৎসাহিত না করতেন তাইলে আমি এই দূরের গ্রামের ভিডিও করতাম না দর্শক। তো আমি ভিডিওটা করছি একমাত্র প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাই আছে, অনেক অনেক আত্মীয় স্বজন আছে, তারা প্রবাসে থাকে, তাদের মন হাহাকার করে গ্রামটা দেখার জন্য দর্শক, গ্রামের মানুষজন দেখার জন্য। তাই আমি ভিডিওগুলি করছি। তারা ভিডিওতে থাকতে চায় না, তাই আমি তাদেরকে রাখি নাই। আমি কোনো ভিডিওতে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করি না দর্শক। আমার ভিডিওগুলি বরাবর এরকমই হয়, গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়ে। বাংলাদেশে 64টি জেলা আছে, হাজার হাজার গ্রাম আছে। আমি একটি গ্রামের ভিডিও না করলে কি হবে দর্শক? এটা হলো আমার ইসক নানার বাড়ি। আমি গ্রামের মধ্য স্থানে আছি। তো এটা হলো গ্রামের মধ্য স্থানের পুকুর দর্শক। আমি চলে যাচ্ছি। তো আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা হলো আমার নানা নজরুল হোসেন সাহেব। তো আমার নানা আমার সাথে কথা বলছে। আমি নানাকে নিয়ে এখন চা খেতে যাব দর্শক। আমার নানা খুব ভালো মানুষ দর্শক, অনেক সরল এবং সহজ মানুষ, মাটির মানুষ। ওনাকে নিয়ে আমি চা খেতে যাচ্ছি। তো আমি আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। বাগান বাড়িতে এসে পড়লাম দর্শক। বাগান বাড়িতে আসলাম। আপনারা দেখেন গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা। এটা হলো আমাদের বাড়ির রাস্তা দর্শক। তো প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরি আপনাদের মাঝে। আমি মানুষের কর্ম এবং চরিত্র নিয়ে কথা বলবো না দর্শক। আমি প্রকৃতি পরিবেশ নিয়ে কথা বলি সব সময় বরাবরের মতো। আমার ভাতিজা বসে আছে এবং রাব্বি হোসেন রাব্বি, তার কি যেন যুক্তি পরামর্শ করছে। দুজনে মিলে দেখতে থাকেন দর্শক। তো এটি হলো আমার বাল্যকালের দোস্ত আরাফাত হোসেন বাবু। সে আমার একমাত্র দোস্ত দর্শক, আমার বাল্যকালের বন্ধু সম্পর্কে মামা হয় আরাফাত হোসেন বাবু। তো আমি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। এটা তুফানি নানার বাড়ির কাছে, একদম ঠিক কাছে এসেছি। পরিবেশটা কত সুন্দর। গ্রাম, দরিল গ্রাম, আদর্শ একটি গ্রাম, মাটির গ্রাম, কত সুন্দর। মানুষগুলি খুব শান্ত এবং ভালো মানুষ। আমি বুঝে রয়েছি প্রত্যেকেই, দেখতেছি মানুষগুলি খুব শান্ত, খুব ভালো মানুষ দর্শক। আমি এখন প্রবাসী নূর হোসেনের বাড়ির সামনে এসে পড়েছি। এটা হলো প্রবাসী নূর হোসেনের বাড়ি দর্শক। তো আমি
বরাবরের মতো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি দর্শক, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দর্শক। আমি এখন চলে যাব আবার গ্রামের ভিতরে দর্শক। তো দর্শক, যে ভিডিওতে কমপ্লেন আসে সেই ভিডিও আবার আমি দ্বিতীয়বার করার আগ্রহ জাগে না। তো আপনারা অনেকেই বলছেন আমি ভিডিওটা করার জন্য, তাই আমি করছি। আর এমনিতে আমার নিজ গ্রামের ভিডিও নিয়ে এত আগ্রহ জাগে না দর্শক। আমি আপনাদের এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা আমাকে বলছে, তাই আমি ভিডিওটা করলাম দর্শক। তো আমি চলে যাচ্ছি। আমি আবার এদিক দিয়ে কিভাবে আসলাম তা আমি বলতে পারি না দর্শক। আমি হাঁটতে হাঁটতে চলে আসছি দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। আবার পূর্ব দিকে আমি চলে আসলাম কিভাবে। তো আমি আপনাদেরকে নিয়ে এখন আবার পশ্চিম সাইডে চলে যাব দর্শক। পশ্চিম সাইডে নিয়ে আপনাদেরকে পশ্চিম পাড়া আপনাদেরকে নিয়ে দেখাবো গ্রামের প্রকৃতি পরিবেশটা। আপনারা দেখেন, উপভোগ করেন। অনেকেই গ্রামটা দেখতে চান। আর এমনিতে আমাদের গ্রামটা খুব শান্ত, খুব ভালো। তো কিছু কিছু প্রবলেম সব গ্রামেই থাকে দর্শক। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের গ্রামের নতুন কবরস্থানে দিকে আমি রওনা হচ্ছি। আমি কবরস্থানে এসে পড়লাম। তো আসসালামু আলাইকুম। পবিত্র কবরবাসীদেরকে আমার সালাম এবং লাখো কোটি সালাম। তাদের কবরটা যেন জান্নাতে বাগান হয়ে যায় দর্শক, এবং তাদেরকে যেন বেশ নসিব করে। এখানে অনেকের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন শুয়ে আছে দর্শক। তো এটা হলো নতুন কবরস্থান। এখানে আমারও নানা, মামু, নানি অনেকে শুয়ে আছেন দর্শক। তো আমি আবার চলে যাব কবরস্থান থেকে গ্রামের ভিতরে দর্শক। আমি এখন গ্রামের ভিতরে চলে এসেছি। দক্ষিণ পাড়ায় চলে এসেছি দর্শক। একদম ঠিক দক্ষিণ পাড়ার লাস্ট মুহূর্তে চলে এসেছি দর্শক। ঘুরতে ঘুরতে চলে এসেছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি মসজিদের দিকে যাচ্ছি দর্শক। দূরের গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ। এটি হলো একমাত্র দূরের গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে দূরের গ্রামের মুসল্লিরা নামাজ পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ তারা নামাজ পড়ে থাকেন দর্শক। এই মসজিদটি খুব সুন্দর একটি মসজিদ, সুন্দর একটি গ্রামের সুন্দর একটি মসজিদ দর্শক। তো এখানে পুজোখানাটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। পুজোখানাটা কত সুন্দর। এটা হলো মসজিদের গাটলা। আর এই পুকুরটার নাম তারা পুকুর। প্রায় 200-250 বছরের পুকুর এটা। হয়তোবা ব্রিটিশরা কেটে গেছে এই পুকুরটি। তো আমি এতটা এই পুকুরের ইতিহাস জানি না দর্শক। আমি চলে যাচ্ছি একদম পশ্চিম সাইডে, গ্রামের পশ্চিম দিকে চলে আসলাম দর্শক। গ্রামের পশ্চিম দিকে একদম চলে আসছি। আপনারা দেখতে থাকেন দর্শক আমার ভিডিওটা। তো আমি গ্রামটা ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকেন দর্শক। কত সুন্দর একটি গ্রাম। মানুষজন আছে গ্রামে, অনেক মানুষ আছে। তো আমি মানুষের ভিডিও ধারণ করছি না, আমি শুধু গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। গ্রামটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। এটা হলো দূরের গ্রামের একমাত্র সমাজ কল্যাণটি অকেজো হয়ে গেছে দর্শক। গ্রামের সবাই মিলে একত্রিত হয়ে সমাজ কল্যাণটি আবার মেরামত করে সুন্দরভাবে সামাজিক কাজ কারবার শুরু করে দিলে হয়তোবা গ্রামটা আরো উন্নত হয়ে যাবে এবং আরো সুন্দর দেখাবে দর্শক। পরিবেশটা অনেক সুন্দর। আমি একদম রাস্তায় চলে এসেছি, একদম রাস্তার দিকে আগাচ্ছি দর্শক আস্তে আস্তে। এটা হলো আমার ভাতিজা। তো দর্শক, এটা আবার তারা পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে দর্শক, অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা দেখতে পারবেন না, আর আমিও ভিডিওটা করতে পারবো না দর্শক। বিদায়ের শেষ মুহূর্তে আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ভুল ত্রুটি হলে আমার ভিডিওতে আপনারা ক্ষমা করে দিবেন দর্শক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।